আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ এবং ইউটিউব চ্যানেল মনঘর থেকে। আজকে আমি আপনাদের জন্য এই ফ্লাওয়ার গ্র্যানি স্কোয়ার টিউটোরিয়াল নিয়ে এসেছি। অনেক সুন্দর একটা জিনিস এটা আসলে। এই ধরনের গ্র্যানি স্কোয়ারগুলো দিয়ে ব্যাগ করলে, ব্ল্যাঙ্কেট করলে অনেক বেশি সুন্দর হয়। ওই ইউটিউবে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল আছে এটার উপরে। তা আমি ভাবলাম আমি একটা করি। আমার পার্সোনালি এটা অনেক ভালো লাগে। তো চলেন শুরু করি। এটার জন্য আমি ২টা কালারের সুতা নিয়েছি। একটা হচ্ছে একদম হালকা একটা ইয়েলো কালার, আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। ২টা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর লাগছে। প্রথমেই আমরা মাঝখানের এই রাউন্ড যে পার্টটা আছে এটা করব, এরপরে ফ্লাওয়ার পার্টটা করব। সেটা হচ্ছে সম্পূর্ণ ইয়েলো কালারের যে সুতাটা, এটা দিয়ে। যেহেতু আমি ৯টা সুতা নিয়েছি, আমি এখানে হুক নিয়েছি 2.0 মিলিমিটার। এই যে 2.0 মিলিমিটার। এই কাঁটাগুলো দিয়ে এত বেশি কাজ করা হয়, এই জন্য ওগুলা দেখতে কেমন জানি পুরনো পুরনো হয়ে গেছে, বাট খুবই কমফোর্টেবল এই কাঁটাগুলো দিয়ে কাজ করতে। চলেন শুরু করি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নিচ্ছি। ম্যাজিক রিং হচ্ছে এভাবে, কিভাবে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা আসলে বলার থেকেও দেখে বুঝে নেওয়াটা হচ্ছে আসল। মানে দেখে যতটা বুঝবেন, বললে হয়তোবা অতটা আমি বোঝাতে পারবো না। এই যে দেখতে পেলেন আমি কিভাবে ম্যাজিক রিংটা করলাম। আমি আবার দেখাই। এভাবে রাউন্ড করে এনে এটা হচ্ছে আমাদের সুতার বান্ডেলের যে অংশটা, বান্ডেলের দিকের যে অংশটা সেটা, আর এটা হচ্ছে এই অংশটা আমরা হাতে নিয়ে এভাবে জাস্ট পেঁচিয়ে এনে এখানে ভিতরে ঢুকিয়ে দিলেই, ঢুকিয়ে এটা এইভাবে কাঁটা দিয়ে ধরে নিচ্ছি। এটাই হচ্ছে আমাদের ম্যাজিক রিং। এই ছোট অংশটা যদি আমি টানি, রিংটা ছোট হবে। এবার হচ্ছে এখানে আমি 3টা চেইন করব। 1 2 3। এই যে 3টা চেইন করলাম, এই যে দেখেন এটা টানলে আমার রিংটা ছোট হচ্ছে। এবার এই রিং এর মধ্যে 3টা চেইন করার পর আমি 7টা ডাবল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7। মানে টোটাল এই 3টা চেইনকে আমরা একটা ডাবল ক্রোশে কাউন্ট করব, প্লাস হচ্ছে আরো 7টা ডাবল ক্রোশে, টোটাল 8টা ডাবল ক্রোশে হলো এখানে হলো। এইবার এই যে এই ছোট অংশটা টেনে আমি রিংটা একদম ছোট করে ফেলি। ম্যাজিক রিং এর এটাই হচ্ছে একটা মজা। এই রিং এর ভিতর যতগুলা ইচ্ছা ততগুলা সিঙ্গেল ক্রোশে বলেন, ডাবল ক্রোশে বলেন করে এই সুতাটা, এই ছোট অংশটা টেনেই কিন্তু আপনি রিংটা ছোট করে ফেলতে পারবেন। এইবার আমি এই একদম প্রথম যে 3টা চেইন করেছিলাম, ওই 3টা চেইনের 3 নম্বর চেইনের সাথে আমি এখন এটা অ্যাড করে দেব। 1 2 3 4 5 6 7, এই যে এখানে এই এর সাথে অ্যাড করে দেব। করে দেওয়ার পর আমি হাত দিয়ে টেনে একটু সব দিকে ছড়িয়ে দিব আমার ডাবল ক্রোশেগুলো। এই যে আমার ছোট্ট একটা রাউন্ড তৈরি হয়ে গেল।
এই যে এখানে মাঝখানের যে রাউন্ডটা এটা। এইবার আমি স্লিপ স্টিচ দিয়ে নেক্সট যেই ডাবল ক্রোশেটা সেখানে চলে যাচ্ছি। মানে আমি যেখানে অ্যাড করেছি আমি সেখানে কাজ করছি না। আমি স্লিপ স্টিচ দিয়ে নেক্সট স্টিচে চলে যাচ্ছি। এই যে এভাবে। এই যে এখানে চলে আসলাম। এইবার আমি এই স্টিচ থেকে কাজ শুরু করব। এই স্টিচ থেকে আমি টোটাল ৮ টা স্টিচের উপর কাজ করব। প্রথমেই কি করব, এখানে আমি ২ টা চেইন করলাম। ১, ২। এরপর আমি এখানে ডাবল ক্রোশের জন্য যেভাবে আমরা সুতা এভাবে মুড়িয়ে নিই সেভাবে এখানে ডাবল ক্রোশে করব। কিভাবে করব এটা একটু খেয়াল করুন। এই যে একটা ডাবল ক্রোশের জন্য নিলাম, নিয়ে আমি ২ টা সুতা ফেলে দিলাম। হুকে এখন ২ টা লুপ আছে। আবার এটা এভাবে মুড়িয়ে ইয়ার্ন ওভার করে আবার আমি ডাবল ক্রোশের জন্য লুপ বের করলাম। আবার আমি ২ টা লুপ ফেলে দিলাম। এখন আমার হুকে ৩ টা লুপ আছে। এই ৩ টা লুপ আমি একসাথে ফেলে দিব। এই যে এভাবে ৩ টা ৩ টা করে ডাবল ক্রোশাকে আমি একসাথে করে নিব। এখন আমি ৩ টা চেইন নিব। ১, ২, ৩। আবার আমি ডাবল ক্রোশের জন্য নেক্সট স্টিচে ইয়ার্ন ওভার করে লুপ বের করলাম। এই যে লুপ বের করলাম। এখন আমার হুকে ৩ টা লুপ আছে। আমি ২ টা ফেলে দিলাম। এখন ২ টা লুপ আছে। আবার ইয়ার্ন ওভার করে আবার আমি লুপ বের করলাম। এখন আমার ৪ টা লুপ আছে। আমি ২ টা ফেলে দিলাম। এখন আমার ৩ টা লুপ আছে। একইভাবে আবার মুড়িয়ে আবার আমি লুপ বের করলাম। ২ টা ফেলে দিলাম। এখন আমার ৪ টা লুপ আছে। আমি এই ৪ টা একসাথে ফেলে দিলাম। মোট কথা ৩ টা ডাবল ক্রোশে আমি এখানে একসাথ করলাম। এভাবে ৩ টা ৩ টা করে ডাবল ক্রোশে আমরা একসাথ করে নেব। আবারও এখানে আমি ৩ টা চেইন নিচ্ছি। ২, ৩। এরপরে নেক্সট স্টিচে আবারও আমি ৩ টে ডাবল ক্রোশে একসাথ করে নিব। কিভাবে? প্রথমে ডাবল ক্রোশের জন্য লুপ বের করে ২ টা ফেলবো। ফুল ডাবল ক্রোশেটা এখানে আমি কমপ্লিট করছি না। আবারও একটা ডাবল ক্রোশের জন্য আমি লুপ বের করে আবারও ২ টা ফেলে দিব। ফুল ডাবল ক্রোশে আমি এখানে কমপ্লিট করছি না। আবারও ডাবল ক্রোশের জন্য আমি এভাবে লুপ বের করে ২ টা ফেলে দিব। আমার লাস্ট পর্যায়ে এখানে যখন ৩ টা ডাবল ক্রোশ আমার একসাথে হয়ে যাবে, এখানে আমার ৪ টা লুপ আমার হুকের মধ্যে থাকবে। তখন আমি ৪ টা লুপ একসাথে ফেলে দিব। এই হচ্ছে আমি ৩ টা ডাবল ক্রোশে একসাথে করলাম। এভাবে করে আমি সবগুলা স্টিচের উপর এই কাজটা করে নেব। নেক্সট আরও একটা আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে ইয়ার্ন ওভার করে আমি স্টিচের মধ্য দিয়ে ডাবল স্টিচের জন্য লুপ বের করে ২ টা লুপ ফেলে দিলাম। আমি সম্পূর্ণ ডাবল ক্রোশেটা কমপ্লিট করিনি। আবারও সেম একইভাবে লুপ বের করে ২ টা ফেলে দিলাম। আবারও সেম লুপ বের করে ২ টা লুপ ফেলে দিয়ে টোটাল আমার হুকে এখন ৪ টা লুপ আছে, ৪ টা লুপ একসাথে ফেলে দিলাম। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি। ৮ টা আমি এরকম ৩ টা ডাবল ক্রোশে একসাথে করে কাজ করে ফেলেছি। এখন আমি প্রথম স্টিচের সাথে আমাদের ৩ টা চেইন যে করেছি সেটা এড করে দিচ্ছি। এই যে কমপ্লিট। যে মাঝখানের এই অংশটা কমপ্লিট। এইবার আমি এখানে সুতা কেটে ফেলছি। আমার ইয়েলো কালারের সুতাটা আমি এখানে কেটে ফেলছি।
এবার আমরা আমাদের এই ম্যাজেন্টা কালারটা অ্যাড করছি। এইটা অ্যাড করার জন্য আমি আগে হুকে এটা এভাবে হুকে অ্যাড করে নিয়েছি আমি ফার্স্টে। এরপর এখন এটাতে অ্যাড করব। কিভাবে করব? যেকোনো একটা স্পেসে আমরা যে চেইনের একটা স্পেস করেছি, 3 চেইনের যেকোনো একটা স্পেসে আমি এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা অ্যাড করে নেব। এটা কিন্তু আমি স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করছি না, আমি সরাসরি সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা অ্যাড করে নিচ্ছি। এই যে এখানে সিঙ্গেল ক্রোশে দেওয়া মানে একটা চেইন হয়ে গেল। আর 2টা চেইন নিচ্ছি 1, 2। এই যে। এরপর এখানে আমি 2টা ডাবল ক্রোশে করছি 1, 2। এই যে 2টা ডাবল ক্রোশে করার পর এবার 2টা চেইন করব। এরপর আবার 3টা ডাবল ক্রোশে করব। এখানে আমি যে 3টা চেইন করেছিলাম, এখানে যে ফার্স্টে 3টা চেইন করেছি, এটাকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করছি। কাজেই এখানে 3টে ডাবল ক্রোশে হয়েছে। 3টা চেইন, একটা ডাবল ক্রোশে, আমি আরও 2টা ডাবল ক্রোশে করলাম। টোটাল এখানে 3টে ডাবল ক্রোশে হয়েছে। 3টে ডাবল ক্রোশে করার পর আমি 2টা চেইন করলাম। তারপর এখন আবারও 3টে ডাবল ক্রোশে করলাম। 1, 2, 3। এই যে। এরপর আমরা আবার 3 চেইনের নেক্সট স্পেসে যাব। এখানেও ফার্স্টে 3টে ডাবল ক্রোশে করব। 1, 2, 3। তারপর 2টা চেইন করব। আবার একই স্পেসে 3টা ডাবল ক্রোশে করব। 1, 2, 3। আমি আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। এরপর নেক্সট স্পেসে যাব। সেম একইভাবে 3টা ডাবল ক্রোশে করছি। 1, 2, এই হলো 3। এরপরে 2টা চেইন, আবার একই স্পেসে আরও 3টা ডাবল ক্রোশে। 1, 2 এবং 3। এই যে। ঠিক একইভাবে এই আমি ডাবল ক্রোশের গ্রুপগুলা যেভাবে করলাম, ঠিক একইভাবে আমি আমার বাকি যে স্পেসগুলো আছে সেগুলোতেও করে নেব। আমার এখানে টোটাল 8টা গ্রুপ হবে এরকম। এখানে আমি 3টে স্পেসে করেছি, আমার আরও 5টা স্পেস খালি আছে। 1, 2, 3, 4, 5। আরও 5টা স্পেস খালি আছে। আমি এগুলা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একদম লাস্টের যে 3 চেইন স্পেস আছে আমি এখানে চলে এসেছি। একইভাবে আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন। এখানে একইভাবে আমি 3টা ডাবল ক্রোশে করে 2টা চেইন করে তারপর একই স্পেসে আরও 3টা ডাবল ক্রোশে করছি। 1, 2, এই যে 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। 8টা স্পেসে আমি 8টা গ্রুপের ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি একদম প্রথম যে 3টা চেইন করেছিলাম, এখানকার 3 নম্বর চেইনের সাথে আমার লাস্টের যে ডাবল ক্রোশেটা এটা অ্যাড করে দেব। এই যে 3টা চেইনের 3 নম্বর চেইনের সাথে
অ্যাড করে দিচ্ছি। এরপর আমি এবার স্লিপ স্টিচ দিয়ে এই যে মাঝখানে দুইটা চেইনের যে স্পেসটা করেছি আমি এই স্পেসে চলে আসব। এখানে 3টা ডাবল ক্রোশা আছে। প্রথমটাতে আমি প্রথম চেইনের সাথে আমি এটা জয়েন দিলাম। তারপর পরের 2টা যে ডাবল ক্রোশা আছে এগুলোতে আমি স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করে আমি এই যে 2টা চেইনের যে স্পেস করেছি আমি এই স্পেসে চলে এসেছি। এরপর এখানে এখন আমি প্রথমে 3টা চেইন করব। এই 3টা চেইন হচ্ছে আমার একটা ডাবল ক্রোশে। এরপর এখানে আমি আরো 6টা ডাবল ক্রোশে করব। একটা ডাবল ক্রোশে হয়েছে, আরো 6টা করব। টোটাল 7টা ডাবল ক্রোশে। 2 3 4 5 6 7। এখানে আমি এই 3টা চেইন সহ টোটাল 7টা ডাবল ক্রোশে করেছি। একইভাবে পরের এখানে 3টা ডাবল ক্রোশের মাঝখানে যে 2টা চেইনের স্পেস করেছিলাম এখানে আমি 7টা ডাবল ক্রোশে করব। আমি খুব স্লোলি বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এটা আসলে খুব কঠিন কোনো কাজ না। আমি বোঝাচ্ছি বিশেষ করে বিগিনার্স যারা আছেন তাদের জন্য। এই যে 1 2 3 4 5 6 এই হলো 7। 7টা ডাবল ক্রোশে করেছি। এখানে 7টা এখানে 7টা। প্রত্যেকটা স্পেসে এখানে আমরা যে 2টা চেইনের স্পেস করে রেখেছি প্রত্যেকটা স্পেসে এভাবে আমরা 7টা ডাবল ক্রোশে করে নিব। এবার নেক্সট স্পেসে গেলাম। 1 3 4 5 6 এই হলো 7। এই লাস্টের 7 নাম্বার ডাবল ক্রোশেটা আমি ফার্স্টে যে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইনের সাথে অ্যাড করে দিচ্ছি। এই যে এটা এখনই দেখেন দেখতে কত সুন্দর লাগছে। যে কালার কম্বিনেশনটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগছে। এটা সামনাসামনি দেখতে অনেক বেশি কিউট লাগছে। এরপর এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে সুতা কেটে নিচ্ছি। আমার এই সুতার কাজ শেষ। এই কালারের সুতার কাজ শেষ। এবার আমরা আবারও আমাদের যে ইয়েলো কালারের সুতা সেটাতে চলে যাব। যে আবার ইয়েলো কালারের সুতা নিয়ে আমি আমার হুকের সাথে অ্যাড করে নিচ্ছি। হুকের সাথে অ্যাড করে নিলাম। এরপর আমরা যে নতুন সুতার কাজ করব সেটা আমরা অ্যাড করছি। ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে প্রথম লাইনে কাজ করেছি। প্রথম লাইনেই আমরা কাজ করব, দ্বিতীয় লাইনে না, কিন্তু এই লাইনে না, প্রথম লাইনে আমরা কাজ করব। এখন এখানে কিভাবে অ্যাড করছি এটা একটু খেয়াল করেন। এখানে কিছুই না, জাস্ট একটা লম্বা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। কোথায় করেছি দেখেন। এইটা বলার চেয়েও একটু ভালোভাবে দেখেন তাইলে বুঝতে পারবেন। আমাদের যে গ্রুপগুলা করেছি আমরা 3টা ডাবল ক্রোশে করে 2টা চেইন করে আবার 3টা ডাবল ক্রোশে করেছি। এর মাঝখানে কোনো ধরনের কোনো চেইন বা কোনো ধরনের কোনো স্পেস আমরা রাখিনি। আবার পরের গ্রুপটা করেছি। এই 2 গ্রুপের মাঝখানে হচ্ছে আমরা কাজটা করেছি।
এরপর এখানে যে আমরা ম্যাজেন্টা কালারের সুতা দিয়ে যে সেকেন্ড লাইনটা করেছি, সেকেন্ড লাইনে কি করেছি, 7টা ডাবল ক্রোশে করে দিয়েছি। এই 7টা ডাবল ক্রোশের প্রত্যেকটার উপরে আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 আবার যে 3টা ডাবল ক্রোশে করেছিলাম সেগুলোর যে গ্রুপ, এই গ্রুপের মাঝখানে আবার আমি একটা লম্বা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এটা হচ্ছে আমি কোথায় দিচ্ছি দেখেন, এই যে একটা গ্রুপ, এই যে একটা গ্রুপ, এই গ্রুপ 2 গ্রুপের মাঝখানে এই যে একটা এখানে এই স্পেসটাতে হচ্ছে আমরা একটা লম্বা করে সিঙ্গেল ক্রোশে করছি। এই যে জাস্ট এভাবে, এই যে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। খুব ইজি এই কাজটা। আসলে এই ধরনের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর। আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি শিখতে পারবেন। হাতের কাজ হচ্ছে এমনই। হাতের কাজ হচ্ছে অন্যেরটা দেখে মনে হবে কি অনেক সোজা। নিজে করতে গেলে তখন বোঝা যায় যে আসলে অতটাও সোজা না। এটা অনেকটা প্র্যাকটিসের ব্যাপার। আর এটা দেখে নতুন যারা তাদের কাছে হয়তোবা কঠিন মনে হলেও এটা কিন্তু কঠিন না। এটা একদম বিগিনার ফ্রেন্ডলি একটা কাজ। আর আমি তো খুব স্লোলি দেখাচ্ছি যাতে করে আপনারা যারা বিগিনার্স আছেন, যারা নতুন আছেন তারাও যেন খুব ইজিলি করে ফেলতে পারেন। এই যে আবার এখানে 7টা সিঙ্গেল ক্রোশে করার পর আবার এখানে আমি এই যে 2টা গ্রুপের মাঝখানে আবার একটা লম্বা করে সিঙ্গেল ক্রোশে করব। জাস্ট কি করব, এই যে হুকটা এখানে ঢুকিয়ে এই দিক থেকে সুতাটা ধরে এনে একটা লম্বা করে সিঙ্গেল ক্রোশে করে দিয়েছি। এই যে প্রত্যেকটাতে একই রকম ভাবে যে একটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে। এই 7টা ডাবল ক্রোশে আর এখানে নিচে 6টা ডাবল ক্রোশে মিলে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। যেভাবে দেখালাম একইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। যে আমি লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে এই এটা হচ্ছে লং সিঙ্গেল ক্রোশে। লং সিঙ্গেল ক্রোশেটা কিভাবে করছি এবং কোথায় করছি এটা একটু ভালো করে খেয়াল করেন। দেখেন এখানে আমাদের 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, আবার 3টা ডাবল ক্রোশে, 2টা চেইন, 3টা ডাবল ক্রোশে, এভাবে আমাদের 2টা গ্রুপ। এখানে 6টা ডাবল ক্রোশের একটা গ্রুপ, এখানে 6টা ডাবল ক্রোশের একটা গ্রুপ, এই 2 গ্রুপের মাঝখানে মানে হচ্ছে আমাদের এই 2 গ্রুপের উপর কিন্তু আবার এখানে 7টা ডাবল ক্রোশে, 7টা ডাবল ক্রোশে, এই গ্রুপগুলা এখানে একটা গ্রুপ, এখানে একটা গ্রুপ, এই গ্রুপের মাঝ বরাবর আমরা হচ্ছে আমাদের হুকটা ইনসার্ট করে ঠিক সিঙ্গেল ক্রোশে যেভাবে করি আমরা সুতাটাকে এভাবে লুপটা টেনে এনে তারপর এই যে এভাবে সিঙ্গেল ক্রোশে করে দিলাম। একদম ইজি। এটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, খুবই ইজি একটা ব্যাপার। তারপর এখানে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশের উপরে আমরা প্রত্যেকটা ডাবল ক্রোশের উপর আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এক 2 3 4 5 6, এই যে লাস্টে এই 7। এবার একদম প্রথম যে লং সিঙ্গেল ক্রোশেরটা সেটার সাথে আমরা একদম লাস্টে সিঙ্গেল ক্রোশেটা অ্যাড করে দিচ্ছি। এই যে অ্যাড করে দিলাম। এইবার আমরা যাব পরের লাইনে। এখানে একটু দেখুন, এই লাইনটা করার পর এবার আমরা যাব পরের লাইনে।
পরের লাইনে কি করব আমরা, প্রথমে এখান থেকে শুরু করছি, যেখানে শেষ করেছি আমরা সেখান থেকেই শুরু করছি। এখানে প্রথমে একটা চেইন দিব, চেইন দিয়ে এই একই স্টিচের মধ্যে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। টোটাল এখানে আমি এখন 5টা সিঙ্গেল ক্রোশে করব। একটা করেছি, 2 3 4 5, 5টা সিঙ্গেল ক্রোশে করেছি। এরপর এবার করব একটা হাফ ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে আরও একটা ডাবল ক্রোশে। এখন দেখেন আমরা লং যে সিঙ্গেল ক্রোশেটা করেছি সেখানে চলে এসেছি। এখানে কি করব, এখানে করব আমরা ট্রাবল ক্রোশে বা ট্রিপল ক্রোশে। এটা কিভাবে, আমরা সিঙ্গেল ক্রোশেতে একবার ইয়ার্ন ওভার করাই, মানে একবার আমরা সুতাটা ঘুরিয়ে নিই, কিন্তু এটাতে আমরা 2বার সুতাটা ঘুরিয়ে নেব, মানে ডাবল ইয়ার্ন ওভার হবে। কিভাবে, আমরা ডাবল ক্রোশে করার সময়, আমি একটা ডাবল ক্রোশে করে আবার দেখাই। এই যে আমরা ডাবল ক্রোশে করার সময় ইয়ার্ন ওভার করি একবার, মানে সুতাটাকে একবার ঘুরিয়ে তারপর হচ্ছে আমরা ডাবল ক্রোশে করি, এই যে ডাবল ক্রোশে। আর ট্রাবল ক্রোশে বা ট্রিপল ক্রোশে কিভাবে করতে হয়, ট্রাবল ক্রোশে করতে হয় এই যে ইয়ার্নটাকে 2বার ঘুরিয়ে নিতে হবে, মানে সুতাটাকে আমরা আমাদের হুকের উপর 2বার ঘুরিয়ে নিয়ে তারপর হচ্ছে আমরা ট্রিপল ক্রোশে করব। একই সিস্টেম, শুধু এখানে একটা প্যাচ আমরা বেশি নিয়েছি। এরপর ফার্স্টে এভাবে 2টা ফেলে দিব, এরপর আবার 2টা ফেলে দিব, তারপর হচ্ছে আমরা এভাবে এটা কমপ্লিট করব। এরপর কি করব, এখানে 2টা চেন নিব, 2টা চেন নিয়ে একই স্টিচের মধ্যে, মানে আমাদের যে লং সিঙ্গেল ক্রোশেটা এটার মধ্যে হচ্ছে আমরা একটা ট্রাবল ক্রোশে করেছি, একটা ট্রাবল ক্রোশে করে 2টা চেইন করেছি। এবার আবারও একটা ট্রাবল ক্রোশে করব একই স্টিচের মধ্যে। কিভাবে, 2বার আমরা সুতাটা ঘুরিয়ে নিয়ে ফার্স্টে 2টা লুপ ফেলে দিব, আবারও 2টা লুপ ফেলে দিব, তারপর এভাবে একটা কমপ্লিট করব। ট্রাবল ক্রোশে কমপ্লিট করার পর এর পরের স্টিচে আমরা একটা ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে কিভাবে করতে হয় সেটা আমরা অলরেডি জানি। এর পরের স্টিচে আরও একটা ডাবল ক্রোশে করব, এর পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে কি করে করতে হয়, এই যে 3টা লুপ একসাথে ফেলে দিতে হয়, এই যে। এরপর আমরা এখানে টানা 9টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9, যে টানা 9টা সিঙ্গেল ক্রোশে করেছি। এখানে টানা একসাথে 9টা সিঙ্গেল ক্রোশে করার পর এবার আমরা এর পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে করব। আচ্ছা, হাফ ডাবল ক্রোশে কিভাবে করে আবার একটু দেখাই। জাস্ট সুতাটাকে একবার ঘুরিয়ে লুপ বের করে, এই যেখানে 3টা লুপ হলো আমরা একসাথে 3টা লুপ ফেলে দিব, এটাই হচ্ছে হাফ ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে কিভাবে, এভাবে সুতাটাকে একবার ঘুরিয়ে লুপ বের করে প্রথমে 2টা লুপ ফেলে দিব, তারপর আবার 2টা লুপ ফেলে দিব, এটা হচ্ছে ডাবল ক্রোশে।
এরপরে স্টিচে আরো একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচ হচ্ছে আমাদের যে লং সিঙ্গেল ক্রোশে, সেই লং সিঙ্গেল ক্রোশেতে এই লং সিঙ্গেল ক্রোশেতে আমরা ট্রাবল ক্রোশে করব। ট্রাবল ক্রোশে কিভাবে, আমাদের ইয়ার্নটাকে আমরা এভাবে দুইবার ঘুরিয়ে নিব, আমাদের হুকের সাথে দুইবার ঘুরিয়ে এভাবে ইনসার্ট করিয়ে লুপ বের করে, এরপরে প্রথমে দুইটা লুপ ফেলে দিব, পরে আবারও দুইটা লুপ ফেলে দিব, পরে একসাথে দুইটা লুপ ফেলে আমরা স্টিচটা কমপ্লিট করব। এইবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে আবার একই স্টিচে আমরা আবার একটা ট্রাবল ক্রোশে করব। এই যে দুইবার পেঁচিয়ে লুপ বের করে দুইটা ফেলে দিব, আবারও দুইটা ফেলে দিব, এভাবে দুইটা ফেলে দিয়ে আমাদের ডাবল ক্রোশে কমপ্লিট করলাম। এরপরে একইভাবে আমরা পরের দুইটা স্টিচে দুইটা ডাবল ক্রোশে করব। যে একটা ডাবল ক্রোশে, এরপরের স্টিচে আরো একটা ডাবল ক্রোশে, এরপরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে, যে একটা হাফ ডাবল ক্রোশে। দেখেন আমাদের কর্নারগুলা কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে। একইভাবে আমরা আবারও এক নাগারে 9টা সিঙ্গেল ক্রোশে করে নিই। এই যে 9টা সিঙ্গেল ক্রোশে করার পর আবারও সেম আগের মতো এর পরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে, একটা হাফ ডাবল ক্রোশে, এর পরের স্টিচে একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে আরো একটা ডাবল ক্রোশে, এর পরের স্টিচে মানে আমাদের লং সিঙ্গেল ক্রোশের উপরে একটা ট্রাবল ক্রোশে, তারপর দুইটা চেইন, আবার একই স্টিচে আরো একটা ট্রাবল ক্রোশে, তারপরের স্টিচে একটা ডাবল ক্রোশে, তারপরের স্টিচে আরো একটা ডাবল ক্রোশে, তারপরের স্টিচে একটা হাফ ডাবল ক্রোশে, তারপরে আমাদের আর 4টে স্টিচ খালি থাকে, 1 2 3 4, এই 4টে স্টিচে আমরা 4টা সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 এবং একদম প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটা সেটার সাথে অ্যাড করে দেব, অ্যাড করে আমাদের লাইনটা কমপ্লিট করে দেব। এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি কর্নারগুলা বের হয়ে গেছে। আমরা যে স্কোয়ার করব, গ্র্যানি স্কোয়ার, আমাদের গ্র্যানি স্কোয়ারের যে শেপটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে দেখেন। এবার আমাদের আর একটা লাইন বাকি, এই একটা লাইন করলে আমাদের সম্পূর্ণ স্কোয়ারটা আমরা পেয়ে যাব। এটা কিভাবে করব, একদম ইজি। প্রথমে যে স্টিচে আমরা অ্যাড করেছি সেই স্টিচে আমরা 3টা চেইন করব। এই 3টা চেইন হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে, এই 3টা চেইন হচ্ছে আমাদের একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এর পরের স্টিচে আমরা ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। এই যে প্রত্যেকটা স্টিচে আমরা একটা একটা ডাবল ক্রোশে করার পর আমরা এখন কর্নারে চলে এসেছি, যেখানে আমাদের 2টা চেইন আছে। আমরা এখন এই কর্নারে চলে এসেছি। এই কর্নারে আমরা কি করব, এই 2টা চেইনের মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশে করব, 1 এবং 2। এবার আবার কর্নার বের করার জন্য আমরা আবারও 2টা চেইন দিব, আবার একই 2টা চেইন স্পেসের মধ্যেই আমরা আরও 2টা ডাবল ক্রোশে করে নিব, তাহলে আমাদের কর্নার বের হয়ে যাবে।
আমরা আমাদের কর্নারটা পেয়ে যাব। এই যে কর্নার আমরা পেয়ে গেছি। এইবার আবারও একইভাবে প্রত্যেকটা স্টিচের উপর আমরা একটা একটা করে ডাবল ক্রোশে করে যাব। এই যে আমাদের ডাবল ক্রোশেটা, এটার উপরে আমরা একটা স্টিচও যেন বাদ না যায়, তাহলে কিন্তু আমাদের শেপটা সুন্দর আসবে না। আমরা যদি কোনো স্টিচ ভুলক্রমে বাদ দিয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের যে স্কোয়ারের শেপটা এটা কিন্তু সুন্দর আসবে না। তো আমরা চেষ্টা করব যাতে করে আমাদের কোনো স্টিচ বাদ না যায়। আমরা যারা নতুন আছি প্রয়োজনে আমরা গুনে গুনে কাজ করব, তারপরেও যেন আমাদের স্টিচ বাদ না যায়। এই যে প্রত্যেকটা স্টিচের উপর আমি জাস্ট কিছুই না একটা একটা করে ডাবল ক্রোশে করে যাচ্ছি। প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা ডাবল ক্রোশে করার পর আমরা আবার কর্নারে চলে এসেছি। কর্নারে সেম একইভাবে করব আমরা। যে দুইটা চেন স্পেস আছে, এই দুইটা চেন স্পেসে প্রথমে আমরা দুইটা ডাবল ক্রোশে করব। এরপর আমরা দুইটা চেইন করব, আবার ওই একই স্পেসে আরো দুইটা ডাবল ক্রোশে করব। এই যে কর্নারটা বের হলো। একইভাবে আবার প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে ডাবল ক্রোশে করে দেব। এটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ডটা। এই যে আমরা আমাদের লাস্ট কর্নারে চলে এসেছি। এই স্পেসে আমরা প্রথমে দুইটা ডাবল ক্রোশে করব, তারপর দুইটা চেইন করব, আবারও দুইটা ডাবল ক্রোশে করব একই স্পেসে। তারপর প্রত্যেকটা স্টিচের উপর একটা একটা করে ডাবল ক্রোশে করে দেব। এরপর আমরা আমাদের যে তিনটা চেইন দিয়ে আমরা শুরু করেছিলাম, তিনটা চেইনের একদম ৩ নম্বর চেইনটার সাথে আমরা অ্যাড করে দেব, তাইলে আমাদের কাজটা কমপ্লিট। কমপ্লিট করে আমরা এই যে আমরা আমাদের গ্র্যানি স্কার্টটা কমপ্লিট করে ফেললাম। ফ্লাওয়ার গ্র্যানি স্কার্ট, এটা যেহেতু মাঝখানটা দেখতে ফ্লাওয়ার মতো, এটাকে আবার কিন্তু আফ্রিকান গ্র্যানি স্কার্টও বলা হয়, আফ্রিকান ফ্লাওয়ার গ্র্যানি স্কার্ট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা আমাকে ইনবক্সেও নক করতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।